গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা মারতে। তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। চলো। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। সকাল সকাল নেতা বালতি বলো। হ্যাঁ, যেহেতু বৌদির কাজই এটা। ঘুম দিয়ে উঠেই আগে সকাল সকাল পোছা পাছি মেরে নিয়ে তারপর তোমাদের সাথে আড্ডায় বসবে, বুঝেছ? গল্প করতে বসবে। ওয়েট করো, শুধু গল্প না, আরও অনেক কিচ্ছু বাকি আছে যেগুলো তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। আর আশা করছি তোমাদের মন মতন ব্লগ দেখছি, ঠিক আছে? তাই জন্য কিন্তু অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করবে, বুঝেছ? হ্যাঁ, তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করতে করতে একদম সময় নষ্ট করব না। তো একদম পোছাপছি থেকে স্টার্ট করছি পুরো খেতে বসা পর্যন্ত। শুধু খেতে বসা পর্যন্ত না, A to Z আজকে দেখতে পাবে, বুঝেছো? হ্যাঁ, A to Z। তাই জন্য রেডি থাকতে হবে দেখবার জন্যে, ভিডিওটা স্কিপ না করেই, বুঝেছো? তো চলো দেখতে থাকো। একদম ঘরে কাজ বাজ সেরে একদম রেডি হয়ে চলে এসেছি একদম ঘরেতে, বুঝেছো? ঘরেতে। এবার ঘরের কাজগুলো বাকি আছে। শুধু ঘরের কাজ না, অনেক কাজ। আজকে রান্না বান্না সকালবেলা করিনি, করা হয়ে ওঠেনি। বেলাতেও রান্না বান্নাও করতে হবে। তো চলো, যেহেতু বেলাতে রান্না বান্নাও করতে হবে, তাই জন্যে ঘরটরগুলো আগে পরিষ্কার করে নিই, বিছানাটা পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে যাব রান্নার কাজে। ঠিক আছে? তো চলো আজকে বিছানাটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে, ঠিক আছে? বাইরেটা করেছে মেঘলা আকাশ। জামাকাপড়গুলো তুলে নিলাম, একটু বেলাতে মিলবো। আপাতত বাসন গোছানো কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পেয়েছো। এবার দেখো চারদিকে না জল পড়ে আছে, আর আমার এরকম জল জলে অবস্থা, কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো ভাবলাম একটু পোছাটা মেরে নিই। হ্যাঁ, কারণ এমনিতে সকালবেলা তো দেখলে আমি ঘর টর পুছিয়ে নিয়েছি, যেহেতু বাসনগুলোতে জলেতে চারদিকে জল হয়ে গেছে। তাই ভাবলাম একবারে এইখানটা একটু টুছিয়ে নিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে যাব, টিফিন করব, রান্না বান্না করব। তো চলো, আমার এদিকে পোছাপুছি কমপ্লিট হয়ে গেছে। একদম না ঘেমে গেছি, বুঝেছো? হ্যাঁ, মানে আমি না চট করে শাড়ি পরে কাজ করি না, আমি নাইটি পরেই কাজ করি। কিন্তু এত ঘেমে যাই না আমি, বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে আমার ঘাম হয়। তো যাই হোক, চলো এবার আনাজ কাটতে থাকি, বুঝেছো? চলো। আর তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো কোথাও মেলার জায়গা নেই, মানে এত বিরক্ত লাগছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, মানে বিরক্ত আর বিরক্ত লাগছে। তো চলো এবার আনাজগুলো কাটতে থাকি, বুঝেছো? রান্না বান্না তো সকালবেলা হয়নি, তো আমাকে এবার রান্না করতে হবে। তো আনাজগুলো কেটে ফেলি, চলো। হ্যাঁ, এমনিতে অল্প একটুখানি করবো আমার মতো। আমার বর আবার পাতা পুতা বাটা খায় না। না, খায়, বলেছে খাবে। আমি আর যদি গলা না চুলকায়, আগে আমি খেলে তারপরে। কম সিয়ানা না, বিশাল চানা। যাই হোক, এটা আজকে বাটা করবো আর একটু করবো পোস্ত। আজকে মানে তরকারিটা করবো দুবেলারই। তো ওই একটু রুটি, আমার বর তো আবার রুটি ছাড়া পথ খায় না, রুটি খাবে। তো তরকারিটা একটু বেশি করে রাখবো এবেলা আমার। আপাতত আমার সবজি কাটা হয়ে গেছে, এখানে ছিঁড়ি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আবার এই শাকটাকে ধুয়ে সেদ্ধ দেবো। তো
তো চলো আমার কাটাকুটি হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করবো, করে টিফিনটা খাবো। টিফিন খাওয়া হয়নি এখন পর্যন্ত। আর আমার টিফিন মানে ছাদ। আপাতত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েও চলে এসেছি পরিষ্কার করে। এবার বাকি আছে রান্নার পালা। দেখছো সারাদিন একটু রেস্ট পাই না। আর আমার বরের ভাষণ শুনলে পর তেলে বেগুনে জ্বলে যাবে। সারাদিন নাকি আমি রেস্ট নিই। ও কী নামমাত্র কাজ করে, তার জন্য নাকি আমরা ঘরে মহিলারা সারাদিন বসে রেস্ট নিই। পাতাটাকে সেদ্ধ দিয়ে দিলাম, সেদ্ধ হোক, তারপরে সব বাটাবুটি করবো, একটু খাবো। টিফিনটা খাওয়া হয়নি, টিফিন খাবো। টিফিন খেয়ে এবার বসে পড়লাম মশলাটা বাটতে। মশলা বেটে রেডি করে তারপর যাব রান্নার কাজে। রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মশলা টশলা বেটে রেডি করে নি। চলো, আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। পুরো ঘেমে যাচ্ছে, ঘামগুলো পুরো গড়াচ্ছে। আর এই 14বার করে তুলছি করছি, আবার মেঘ করে গেছে। যে কোনো মুহূর্তে আবার ঢেলে দেবে। সকাল দিয়ে ওই করছি, 14বার জামা কাপড় তুলছি আর নিয়েছি, এবার তুলে যাবে। জামা কাপড়গুলো তুলে আছে, মিষ্টি এসেও গিয়েছিল। বর্ষাকালে এই একটা প্রবলেম, 14বার জামা কাপড় তুলছি, 14বার মেলো। আপাতত হলো, এটা হোক। এবার বাকি কাজগুলো সাথে থাকে। বৃষ্টি হয়েছে কেন, বাকি জামা কাপড়গুলো তুলে নিলাম। চলো, আমার আপাতত কাজকর্মগুলো রান্না বান্না তো হয়ে গেছে, এবার গোছ গাছে পালা, পরিষ্কার করবে। আর একেবারে দুপুরবেলা খেতে বসে তোমাদের সাথে দেখা হবে, তারপর আবার বিকালবেলা, বুঝেছো? অনেক কাজ আছে, দেখতেই পাচ্ছ। একদম বলেছিলাম দুপুরবেলা দেখা হবে, তো দুপুরবেলা খাবার একদম বেড়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো চলো ঝপ করে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আছে আবার বিকালের কাজ আছে। তো আজকের মতন টাটা, বাই বাই। আর আমরা খেতে